সড়ক ও রেলপথ অবরোধে আবারও অচল ফরিদপুর, আইন প্রয়োগের রাস্তা খুলে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সাদা পাথর লুটের ঘটনায় বিএনপির পদ হারানো শাহাবুদ্দিন গ্রেফতার, কোতোয়ালি থানায় হস্তান্তর। ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ, চাকসুর মনোনয়নপত্র বিক্রি শুরু, রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। আসন পুনর্বহালের দাবিতে মোংলায় ঘেরাও ও অবস্থান কর্মসূচি, সরকারি দপ্তরগুলোতে পুলিশ মোতায়েন। এবং শেরপুরে দুর্গোৎসব ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ায় আর্থিক সহযোগিতা কামনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। ফরিদপুর 4 আসনের ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। ভোগান্তিতে পড়েছেন 21 জেলার যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে বিকেলের মধ্যে সমস্যা সমাধান না হলে আইন প্রয়োগের মাধ্যমে রাস্তা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহাসড়কের উপর জ্বলছে টায়ার, ব্যারিকেড দিয়ে অবস্থান করছেন হাজারো মানুষ। স্লোগানে উত্তাল ফরিদপুরের মহাসড়ক ও রেলপথ। ফরিদপুর 4 আসনের ভাঙা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে সংযুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় জনতা। রোববার সকাল 6টা থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ জনতা। এর আগে 2টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় 5ম দিনের মতো 6টি স্থানে অবস্থান করে বিক্ষোভ করেন তারা। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি এবং এই শান্তিপূর্ণভাবে আন্দোলনে যদি কোনো প্রশাসন বা অন্য কোনো হাত আমাদের এই আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায় বা এই আন্দোলনকে নস্যাৎ করতে চায়, তাহলে আমরা আরো শক্ত হাতে এই আন্দোলন এবং এই কালো হাত এবং প্রশাসনকে শক্ত হাতে আমরা দমন করব। আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো প্রশাসন বা কোনো ষড়যন্ত্রের ভয়ে আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এটা আমাদের প্রাণের দাবি দেওয়া। আপনারা জানেন যে গত 5 তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন চলমান প্রক্রিয়ায় থাকবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের একটাই দাবি, নির্বাচন কমিশন যে অবৈধ গেজেট প্রকাশনা করেছে এই গেজেটের আমরা বাতিল চাই। আমরা ভাঙাতে ছিলাম এবং প্রাণের ভাঙাতে থাকবো আমরা। অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও 21টি জেলার সাধারণ যাত্রীরা। মহাসড়ক ও রেলপথ অবরোধে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব, এপিবিএন, সেনাবাহিনী মাঠে রয়েছে। ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নের ফরিদপুর 2 আসন থেকে কেটে ফরিদপুর 4 আসনে ফেরত না দেওয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় রাজনৈতিক দলগুলো। এদিকে আজ বিকেলের মধ্যে সমস্যা সমাধান না হলে আইন প্রয়োগের মাধ্যমে রাস্তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা কথা জানান। তিনি বলেন, তাদের কোনো ক্ষোভ থাকলে তারা প্রপার চ্যানেলে জানাবেন, কিন্তু এগুলো করার যুক্তি ছিল না। জনগণের ভোগান্তি হচ্ছে। এ সময় রাস্তা ব্লক করলে কাউকে ছাড় দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। তাসলিমা তিথি, জাগো নিউজ। এদিকে পাবনার বেড়া উপজেলাকে পাবনা 1 আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে হরতাল কর্মসূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে রোববার সকাল 6টা থেকে হরতাল চলছে। কর্মসূচির আওতায় বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃষালিখা ও কাজিরহাট ঘাটও। ব্যারার সিএনবি ও কাশীনাথপুর মোড় সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার।
অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী ও দূরপাল্লার কোনো যানবাহন এই রুটে চলাচল করতে দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। অনেক যাত্রী আগে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্ক্ষিত যানে গন্তব্যে যেতে পারছেন না। হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা পাবনা মহাসড়ক সহ বিভিন্ন রুটে রওনা হওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিএনবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। একটি বাস ভাঙচুর করা হয়েছে বলেও জানা যায়। নিশ্চিত ভোটে পরাজিত হবে, এই কারণে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে যাতে বেড়াকে মাইনাস করার জন্য একটি দল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। 7 তারিখে যে আমরা এখানে অবরোধ মানববন্ধন করেছি, মানববন্ধনে আমরা কিছু স্পষ্ট করে বলেছি যে আমাদের অতি তাড়াতাড়ি যদি এই আমাদের দাবিটা মেনে না নেওয়া হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আমরা কিন্তু নির্বাচন অফিসে গিয়েও আমাদের রিটটা করেছি। তারা রিটটা পেয়ে তারা আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই আশ্বাসের ফল আমরা এখনো পাচ্ছি না। আর একটা ষড়যন্ত্রের কথা বলছেন, এটা অবশ্যই ষড়যন্ত্র, একটা ব্যক্তির ষড়যন্ত্র। আমাদের এই বেড়ার সাথে আমাদের ভাই ভাই সম্পর্কটাকে বিচ্ছেদ করার জন্য এই ষড়যন্ত্রটা একক সিদ্ধান্ত করেছেন। আমরা 50 বছর আগে থেকে আমরা একসাথে আছি, এই ধরেন সাথী এই মুড়ো হলো বেড়া। আমাদের বলা লাগবে যে আমার নারের টানি এগুলো। আমরা ঐক্যবদ্ধভাবে এখানে থাকি, দোকানপাট ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের সম্পর্ক আছে। সেই সুজনগর 56 মাইল দূরে যায় আমাদের। সাদাপাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির স্থগিত সভাপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-9। শনিবার রাতে নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় তাকে। তার বিরুদ্ধে কোম্পানিগঞ্জ ও কোতোয়ালি থানায় 7টি মামলা রয়েছে। সাদা পাথর লুটের অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-9। শনিবার রাত 11টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাত 2:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-9 এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানায়, শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও কোতোয়ালি থানায় 7টি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 1 বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। শনিবার রাত 11টার দিকে কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-9 এর মিডিয়া অফিসার KM শহীদুল ইসলাম সোহাগ জানান, শাহাবুদ্দিনের বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানিগঞ্জ ও কোতোয়ালি থানার 7টি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে সাদা পাথর লুটপাটের ঘটনা দেশ জুড়ে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে গত 11 আগস্ট সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে পৃথিবী ছেড়ে চলে গেলেন দেশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। শনিবার রাত 10টা 15 তিনি মারা যান। তার বিদায়ে প্রকৃতিও যেন শোকে কাতর। কাঁদছে আকাশ। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে এলেন অগণিত মানুষ। রোববার সকাল 12টার পর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় শিল্পীর মরদেহ। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাকে বাবা মায়ের কবরে সমাহিত করা হবে। দীর্ঘদিন যে বাবা মায়ের আদর মিস করেছেন শিল্পী, এখন থেকে তার ইতি ঘটল। অনন্তকাল তিনি থাকবেন বাবা মায়ের কোলে। ফরিদা পারভিন বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। কিডনি সমস্যা ও ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। কিডনির ডায়ালাইসিস চলছিল সপ্তাহে 2 দিন করে। তবে মাঝে মধ্যে অবস্থার অবনতি হতো তার। চলতি বছরে 3 দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। সর্বশেষ গেল 2রা সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ফরিদা পারভিনকে। অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়ার পরে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। পরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়। সেখান থেকে আর ফেরানো গেল না তাকে। চিরতরে চলে গেলেন পৃথিবীর মায়া সাঙ্গ করে।
ডাকসু ও জাকসু নির্বাচনের পর এবার চোখ গড়িয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ যুগ পর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হবে ২৫ সেপ্টেম্বর, যেখানে ৩৫ বছর পর ভোটের উত্তাপ ফিরছে। মনোনয়নপত্র দাখিল, যাচাই বাছাই, ডোপ টেস্ট ও ভোটার তালিকা প্রকাশ সহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও আলোচনা তুঙ্গে। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। একটি নির্বাচনের ফলাফল দিতে যেখানে রাত পেরিয়ে হয়েছে ভোর, অন্যদিকে আবার সময় লেগেছে ৩ দিন। সব মিলিয়ে ক্যাম্পাস ভিত্তিক এসব নির্বাচন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। কারা জয়ী হচ্ছেন, কেন হচ্ছেন, প্রার্থীদের ব্যক্তিগত পরিচয়, দলীয় প্রভাব, নির্বাচনী ব্যবস্থাপনা তো বটে, আলোচনায় থাকছে এসব নির্বাচনের প্রভাব কতটা পড়বে জাতীয় নির্বাচনে তা নিয়েও। ডাকসু এবং জাকসু নির্বাচনের পর এবার নজরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট সামনে রেখে চলছে নানা আয়োজন। সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালে। রোববার থেকে জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে, চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সকাল ৯:৩০ থেকে বিকাল ৩:৩০ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারণ করা হয়েছে। এরপর আগামী ১৮ সেপ্টেম্বর যাচাই বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। এ সময় প্রার্থীদের ডোপ টেস্টে নমুনা দিতে হবে প্রার্থীদের। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৫ সেপ্টেম্বর। এছাড়াও সকাল ৯:৩০ প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও। তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৭,৬৩৪ জন। এদিকে দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। রোববার সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। তবে এর আগে বিকেল ৩টায় সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশ করা হবে। এদিকে রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের আমেজ। রাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ২৪৮ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে, তবে বাকি ৮টির আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া হল সংসদে ৬০০ প্রার্থী রয়েছেন। মোট ভোটার ২৮,৯০৫ জন। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। মোংলায় ঘেরাও ও অবস্থান কর্মসূচি উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসন পুনরুদ্ধারের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হওয়ার আগেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা নিজ নিজ অফিসে প্রবেশ করেন। অফিস টাইম শুরু হওয়ার আগেই দপ্তরগুলোতে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। অফিসের গেট বন্ধ রেখে ভেতরে নিয়ম অনুযায়ী কাজ চালাচ্ছেন কর্মকর্তারা। তবে কর্মসূচির সময় মোংলার সরকারি দপ্তরের আশপাশে সর্বদলীয় সম্মিলিত কমিটির কোনো নেতৃবৃন্দের দেখা মেলেনি। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান জানান, শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে মোংলায় চাঁদার দাবিতে মালগাজী ক্যাথলিক মিশনের রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে শনিবার বিকেলে মালগাজী চার্চের সামনের একটি রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। উপজেলার চাঁদপাই ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে মালগাজী এলাকার ক্যাথলিক চার্চের অভ্যন্তরে একটি রাস্তা নির্মাণের কাজ চলছে। সেই রাস্তা নির্মাণকারীদের কাছে ৫০,০০০ চাঁদা দাবি করেন স্থানীয় চাঁদাবাজ হাফিজুর রহমান হাফিজ। চাঁদা না দেওয়ায় হাফিজ সেই রাস্তার কাজ বন্ধ করে দেন।
এর প্রতিবাদে মালগাজী চার্চের সামনের একটি রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করেন স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। এ সময় বক্তারা দ্রুত চাঁদাবাজ হাফিজকে গ্রেফতারের দাবি জানান। বর্ষার দিনগুলো ফুরিয়ে প্রকৃতিতে এখন নীলাকাশ আর কাশফুলের শুভ্রতা। পঞ্জিকার পাতায় দুর্গোৎসবের ধ্বনি। দেবী দুর্গাকে বরণে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের পালপাড়ার প্রতিমা শিল্পীরা। এদিকে কাঙ্ক্ষিত মজুরি না থাকায় অনেকেই ছেড়ে দিয়েছেন বাপদাদার এ পেশা। তাই চাইলেন সরকারি আর্থিক সহযোগিতা। আর দুর্গোৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ। শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমন ঘিরে তাই ব্যস্ত সময় পার করছেন শেরপুরের প্রতিমা তৈরির শিল্পীরা। শক্ত মাটি নরম করে দেবী দুর্গার সঙ্গে গড়ে তুলছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর মূর্তি। এখন চলছে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। এরপর প্রতিমা রোদে শুকিয়ে দেয়া হবে রঙের আঁচড়। সময় ঘনিয়ে আসায় রাত দিন কাজ করছেন শিল্পীরা। লক্ষ্য, নির্দিষ্ট সময়ের মধ্যে যেন কাজ শেষ হয়, বলছেন শিল্পীরা। মনে করেন আমাদের বানানি মোটামুটি শেষ পর্যায়ে। এখন এই যে রং করবো জায়গায় জায়গায় মূর্তি নিলে যারা নিয়নের তার ধরিতে নিতে আছে, নাহলে এতদিন মোটামুটি রং দূর তো আর যদি আছে এখন মোটামুটি কিলার কিলা হালাইছে। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সবার সহযোগিতা কামনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা। আপনারা জানেন আমাদের শারদীয় দুর্গা উৎসব 2025 ইতিমধ্যেই আমরা নিরাপত্তার জন্য পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি। আর দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো জেলা। পাশাপাশি মাদকের বিষয়টিও তারা গুরুত্ব দিচ্ছেন, জানালেন জেলা পুলিশের এই কর্মকর্তা। পুরো পূজার নিরাপত্তা কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে এবং সাদা পোশাকে আমাদের গোয়েন্দা নজরদারি থাকবে এবং ডিবির লোক থাকবে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা এড়াতে পারবো বলে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি। এই বছর শেরপুর জেলায় 172টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে জেলা সদরেই 81টি। 21 সেপ্টেম্বর মহালয়া ও 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। 2 অক্টোবর মহাবিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসব। নাফিস আব্দুল্লাহ, জাগো নিউজ। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সড়ক ও রেলপথ অবরোধে আবারও অচল ফরিদপুর। আইন প্রয়োগের রাস্তা খুলে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সাদা পাথর লুটের ঘটনায় বিএনপির পদ হারানো শাহাবুদ্দিন গ্রেফতার, কোতোয়ালি থানায় হস্তান্তর। ক্যাম্পাসে নির্বাচনী উত্তাপ, চাকসুর মনোনয়নপত্র বিক্রি শুরু। রাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। আসন পুনর্বহালের দাবিতে মোংলায় ঘেরাও ও অবস্থান কর্মসূচি, সরকারি দপ্তরগুলোতে পুলিশ মোতায়েন। এবং শেরপুরে দুর্গোৎসব ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, কাঙ্ক্ষিত মজুরি না পাওয়ায় আর্থিক সহযোগিতা কামনা। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাই।